এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী ও তৃণমূল নেতা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। পিংলা বিধানসভার খড়গপুর 2 ব্লকের তেঁতুলগুড়ি 132 নম্বর বুথে এ নিয়ে তোলপাড় পড়ে গেছে। একদিকে কালনায়, যেখানে রাস্তায় 27টা এনুমারেশন ফর্ম পড়েছিল, যে ফর্মগুলো বালুরঘাট এলাকার, সেই ফর্ম উদ্ধার করেছিল বিজেপির এক বিএলএ। তাকে দেখার পর স্থানীয়রা সেখানে পুলিশে খবর দেন। তারপর পুলিশ এসে ওই বিজেপি এক বিএলএ কে নিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর পিংলার যে ঘটনা, সেখানে ফর্ম বিলি করছেন কে? বিএলওর স্বামী ও তৃণমূল নেতা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। বিএলওর বদলে ফর্ম বিলি করছেন তার স্বামী, সঙ্গী, তৃণমূল পঞ্চায়েত সদস্য। ভিডিও ভাইরাল হতেই মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ দায়ের বিজেপির। স্বামীকে দিয়ে ফর্ম বিলির কথা স্বীকার আইসিডিএস কর্মী বিএলও কবিতা রাউতদের। তার হাত থেকে আমরা কিন্তু ফর্ম দিতে কিন্তু অরিজিনাল বিএলও ছাড়া কিন্তু ফর্ম আমার পক্ষে নেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। অরিজিনাল বিএলও কিন্তু আইতে তার নিয়ম যেটা দেখাইছে ফোনে বা যেটা হচ্ছে সরকারি দপ্তর থেকে যা নিয়ম আমাদেরকে জানানো হয়েছে। আর আমি কি বলছি যে আমি বিএলওর স্বামী আমার কাছে এসেছিলেন, তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত বললে যে আপনার ফর্মগুলো নিয়ে নিন। আমার ফর্মগুলো তো লিখবো, কিন্তু অরিজিনাল বিএলও তো আপনি নয়, আপনার কি কোনো ব্যাজ আছে? উনি বললেন যে আমার কোনো ব্যাজ নেই, আমি অরিজিনাল বিএলও নয়। আমার কাছে তৃণমূলের পঞ্চায়েত সুভাষচন্দ্র দে, বিএলওর স্বামী, এই দুজনেই আসছিলেন। পঞ্চায়েত যে তৃণমূলের, তিনি আমাকে খাতা দিয়েছিলেন সই করার জন্য। আর যে ফর্মটা দিয়েছিলেন এই বিএলওর স্বামী দিয়েছিলেন। যখন ওই কথা বলি, ওনারা তখন বলছেন যে আমরা এসেছি শুধু ফর্ম দিব, চলে যাব। কিন্তু আমি বলছি না, বিএলওর হাত ছাড়া আমি কিন্তু ফর্ম নেব না। আমি এখনো পর্যন্ত এই কারণের জন্য ফর্ম নেইনি। স্বামীকে দিয়ে ফর্ম বিলির কথা স্বীকার আইসিডিএস কর্মী বিএলও কবিতা রাউতদের। তার স্বামী কি বলছেন শোনাবো। যখন স্কুল আওয়ার্সে থাকেন তখন আমি ফর্মটা বিতরণ করতে যাই, অবশিষ্ট টাইমে আমার স্ত্রী যান। আমার সঙ্গে বিএলএ থাকে, স্থানীয় পঞ্চায়েত থাকে, হ্যাঁ স্থানীয় পঞ্চায়েত, হ্যাঁ এটা টিএমসি, ওনাকে সাথে নিয়ে উনি বলে দেন যে এই ঘরগুলো আপনি করতে পারেন। হ্যাঁ, ওনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে, কি হবে না হবে এগুলো বলেন। স্কুল আওয়ার্সের জন্য আমরা করতে পারবো না এটা বলেছিলাম, কিন্তু আমাদেরকে বলা হলো যে না, এটা করতে হবে। হ্যাঁ, আমি বিডিওকে জানিয়েছি, আমার সিডিপিও স্যারকে জানিয়েছিলাম, অঞ্চল সেক্রেটারিকেও জানিয়েছি যে আমাদের পক্ষে এটা অসুবিধা হচ্ছে বা হবে পরবর্তীকালে, ব্যবস্থা নেয়নি। বিএলওর স্বামী যিনি ফর্ম বিলি করছিলেন তার বক্তব্য শুনলেন। এবার শুনুন বিএলও কবিতা রাউতদের, তিনি কি বলছেন। আমার মেন জিনিস হচ্ছে আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আমার হেল্পার নেই, কিন্তু আমাদেরকে এখন অন ডিউটিতে কাজ করতে হচ্ছে, যার জন্য স্কুল সামলিয়ে আমার পক্ষে এসআইআর এর ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তার জন্য আমাকে সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। সহযোগিতা কে করছে? আমার হাজব্যান্ড এবং পঞ্চায়েত এবং টিএমসির বিএলএ, টিএমসি দলের পঞ্চায়েত মানুষকে গিয়ে গিয়ে বলছে যে ফর্ম দেওয়া হচ্ছে, হ্যাঁ আপনারা ফর্ম নিয়ে সংগ্রহ করুন। আমার পারিবারিক সমস্যা রয়েছে, আমার বাচ্চা আছে, হ্যাঁ সংসার রয়েছে, আমার ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে, হ্যাঁ ওনাদেরকে সামলিয়ে আমার পক্ষে স্কুল আওয়ার্স করে তার পক্ষে পড়ে গিয়ে কাজ করা আমার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তবু আমি এলাকায় গিয়ে করতেছি যতটা পারি। পুরোটাই মিথ্যা দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষদের। বিএলওর স্বামী ফর্ম বিলি করার সময় ওখান দিয়ে যাচ্ছিলেন, দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য। পাল্টা বিজেপি কি বলছে শোনাব। এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি। এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। তো আমরা এরকম একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি, এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য শিশির মাজরিয়াকে আমি জানিয়েছি। আমরা আমাদের সম্মানীয় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার মনোজ আগরওয়ালজির কাছে আবেদন করেছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরো বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আইন বিরুদ্ধ। যে আমাদের বিএলও ছিল উনি স্কুলে ছিল, তো ওনার স্বামী গিয়েছিল, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, তখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ফর্ম দিতে আসছি, আর তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম।
দাঁড়াতে নু ও দিয়ে দাঁড়াতে দাঁড়াতে দু এক কথা বলতে বলতে আমি ওই যাদের বাড়িতে ফর্ম দিতে গেছিলাম আমি ওইখানে একটু গেছিলাম, ওইখানে দিয়ে কথা বলতে বলতে গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, না ফর্ম দিতে আসছি। আর ফর্ম দিয়ে তারপরে আমি বলি ডকুমেন্টসগুলো কীগুলো বলেছে তো, বলে হ্যাঁ, এই বলেই আমি বেরিয়ে চলে আসি। মিথ্যা, পুরোটাই মিথ্যা। অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই বিতর্ক শুরু হয়েছে বিএলওদের নিয়ে। পিংলার ঘটনা দেখলেন, এবার নিউ আলিপুরের ঘটনা আপনাদের সামনে রাখবো। শাহাপুরে যেখানে স্কুলে ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি, যদিও তাদের দাবি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি হচ্ছে, তবে এলাকাবাসীরা অনেকে অনুরোধ করায় কয়েকজন এই ক্যাম্প থেকে ফর্ম তুলেছেন। ফর্ম রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট রয়েছে, এই সব মিলিয়ে দাদা বলছি যে কোনো কি এটা একটা স্কুল, হ্যাঁ আমরা এই স্কুলেই পড়াই, হ্যাঁ তো এখন ওরা বলছে যে আপনি এখানে বসুন, আমাদের তাহলে সুবিধা হবে। কিন্তু নিয়ম হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়ার কথা। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, রোজ যাচ্ছি এবং আপলোড করছি আমি ছবি, রীতিমতো সুপারভাইজারকে আপলোড করছি। একটা সেন্টার করে সেখান থেকে যদি আমরা এখান থেকে দিচ্ছি না, হ্যাঁ কিন্তু আজকে ওরা বলেছে আপনি একটু থাকুন, রোববার তো ছুটির দিন, হ্যাঁ আমরা এসে নিয়ে চলে যাব। বলা হচ্ছে যে বিএলওরা এক জায়গায় বসে দেবেন না, তো আপনারা এখানে। আমরা কেউ দিচ্ছি না, আমরা ঘুরে এসেছি। এবার ধরুন আমি যে বাড়িতে গেছি, পাশের বাড়ি সে চলে এসেছে দেখে, আমি তো একসাথে পুরোটা নিয়ে যেতে পারছি না, এবারে উনি চলে এসছেন, তখন আমি আবার এসে নিয়ে দিতে যাচ্ছি। এখানে কি বিএলএরা আছে? হ্যাঁ তো বিএলএ আলাদা আছে। আপনি বিএলও আছি, ঠিক আছে, হ্যাঁ বিজেপি বিএল, হ্যাঁ ওনার আমার জয়ন্তগো ঠাকুরতা। আচ্ছা বলছি এটা কি এক জায়গায় বসে? জায়গায় না, আমরা 4 দিন ধরে বেরিয়েছি, বেশি নেই, আর 15-20 জন আছে, ঠিক আছে। এবার সকালবেলা আমরা বেরিয়েছিলাম, আবার ওনারা এসছে আমাদের সব পাড়ার, ঠিক আছে, ফ্ল্যাটে যাদের আছে চিনছি, আর যাদের নেই তাদের দেওয়া হচ্ছে না, এমনি কোনো অসুবিধা। আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ প্রাথমিক বিদ্যাপীঠ রয়েছে, সেখানে একটি রুম রয়েছে এবং সেই রুমেতে এখানে আর কোনো রাজনৈতিক দলের বিএলএ আছে? তৃণমূলের কেউ আছেন বিএলএ? আপনি তৃণমূলের? না না, আমি এরকম কিছু নেই, আমি ডিফেন্স পার্সন। আপনি কি বিএলও? নো, এমনি আম পাবলিক। আমার নাম মিস্টার অমল কুমার ঘোষ। এখানে কি আপনি সাহায্য করছেন লোক? নো নো, আমি হেল্প নেওয়ার জন্য এসেছি, আমার ফর্ম ফিল আপ করার জন্য আমি এসেছি। আপনার হাতে তো অনেকগুলো দেখছি। আমার ফ্যামিলি মেম্বার্স। ফর্ম এখানে কি সাহায্য করে দিচ্ছেন ওনারা? নো নো, আমি হেল্প নিচ্ছি ওনাকে। হ্যাঁ এখানে এসে কে বিএলও আমি চিনি না, আমি এসছি এখানে, আমি ফর্ম কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাকে জানার জন্য আমি এসছি। কে শেখাচ্ছেন, মানে কে দেখাচ্ছেন? কেউ শেখাচ্ছে না, এমনি এখানকার পাবলিক যারা বসে আছে তারাই করছে। সবাই ফর্ম নিচ্ছে। আমাদের 2022 থেকে আজ 25 পর্যন্ত, হ্যাঁ প্রত্যেকেই ফর্ম নিচ্ছে। একটি অফিস করা হয়েছে, এখানে পরপর প্রচুর কাগজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এনুমারেশন ফর্ম রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট রয়েছে, এই সব মিলিয়ে দাদা বলছি যে কোনো কি সমস্যা হচ্ছে যে কারণে বিএলওরা বাড়িতে না গিয়ে এক জায়গায় বসছে? বাড়িতে গিয়েছিল, কিন্তু তারা যেহেতু মানে কাজের সময় অ্যাভেলেবেল ছিল না, তো অনেকে ফোন করছে, ফোন করে আসছেন, এবার অনেকে দিচ্ছে, আবার বাড়ি যাচ্ছি, যেহেতু এখানে ফ্ল্যাট বাড়ি, তো উপর 4তলা 5তলা উঠতে পারছেন না, উনি একটু অসুস্থ হয়ে আছে, তার জন্যই অসুবিধা হচ্ছে। বিএলএ আমি, হ্যাঁ অমল দাস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই এসছেন এবং যেটা বক্তব্য যে যেহেতু অনেক বয়স্ক লোকজন তারা ওপরে তাদের যাওয়া অসুবিধে হচ্ছে, তার জন্য এখানে এসছেন। আপাতত এই যেটা রয়েছে বিবেকানন্দ প্রাথমিক বিদ্যাপীঠ, সেখানেই যেটা দেখা যাচ্ছে যে বিএলওরা বসেছেন এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ আসছেন ফর্ম নেওয়ার জন্য। বিএলওদের প্রতিটি বাড়ি যাওয়ার কথা, তারা বলছেন যে আমরা যাচ্ছি, কিন্তু এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে বিএলওরা বসেছেন এবং সেখানে বিএলও রয়েছেন এবং সেখানে আসছেন সাধারণ মানুষ ফর্ম নেওয়ার জন্য। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এখানে বিএলও 3টে পার্টে এখানে শাহপুরে ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি না গিয়ে, এই স্কুলের ভেতর থেকে। অদ্ভুত লাগছে এগুলো তো নির্বাচন কমিশন বলে দেয়নি এগুলো করতে, তো স্থানীয় কোনো শাসক দলের চাপে এগুলো হচ্ছে কিনা বিভিন্ন জায়গায় একই খবর আসছে। সেই জন্য আমরা সকালবেলা দেখতে গেছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এরকম অবস্থা। এবারে আমরা যা যা পদ্ধতি আছে কমপ্লেন আমরা সমস্ত করব, প্রদেশ সভাপতিকেও জানাবো এই ব্যাপার।
আমাদের সবই BLA 2 ছিল ওখানে, ঠিক আছে। আমরা বারে বারে অবজেকশান দিয়েছি, অবজেকশান দেওয়ার পরেও কথা যদি না শোনে তখন সবাই মিলে যেতে হয়। গণতন্ত্রকে তো বাঁচাতে হবে, এটা তো কাজ নয়। দেখলাম BLO ওখানে বসে ফর্ম বিলি করছে, এনুমারেশন ফর্ম, ঠিক আছে। আবার কিছু লোককে ফর্ম দিচ্ছে না। এগুলো কি স্কুলে বসে করার কথা নাকি? ভোটারদের বিলি করছে, স্থানীয় লোকেদের ডেকে ডেকে বিলি করছে। বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন? ওখানে বসে কি চক্র চালাচ্ছেন? BLO বলছে আমাদের এটা কাজ, আমরা করছি। আমি বললাম এটা আপনাদের কাজ নয়, আপনাদের কাজ বাড়ি বাড়ি যাওয়া, এনুমারেশন ফর্ম দেওয়া। স্কুলে বসে, কোনো চায়ের দোকানে বসে, কোনো ক্লাবে বসে ফর্ম দেওয়ার আপনাদের কাজ নয়।